নমস্কার। যারা যারা আমার এই অনুষ্ঠান দেখছেন প্রত্যেকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। শুরু করব আজকের অনুষ্ঠান। কেমন যাবে 2025 সাল বৃশ্চিক রাশির? জলকারক স্থির প্রকৃতি এই রাশি কেমন যেতে পারে? স্বভাব বিষয় আপনারা একটু স্থিরভাবে একক কেন্দ্রিক হন, অর্থাৎ ছোট্ট জায়গার মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখতে পারে এই বৃশ্চিক রাশি। এই যার জন্যে আপনারা কর্মজীবনটাকে পরিপূর্ণভাবে তৃপ্ত লাভ করতে পারেন না। বিশেষ বিশেষ ক্ষেত্রে এরা, যেমন ব্যবসায় বা বড় কোনো কর্মে চট করে মনোযোগ দেয় না। দিলে কিন্তু এরা প্রচণ্ড বড় জায়গায় পৌঁছে যাবে, কারণ এনের অধিপতি হচ্ছে মঙ্গল। এই জলকারক মঙ্গলের একটা শক্তিদায়ক অঙ্গ হচ্ছে বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশি যদি ইচ্ছে করে যুদ্ধ জয় করতে পারে, কারণ মঙ্গল হচ্ছেন সেনাপতি আমাদের এই সৌরমণ্ডলের। তিনি যুদ্ধকর্তা, ক্রিয়কর্তা, তিনি মঙ্গলদায়ক, মঙ্গলকারীন নয়। এবার আসবো বর্তমান এই রাশির এবং বর্তমান এই সৌরমণ্ডলের যে অবস্থা, যে গোচর ভাবস্থ রয়েছে বা কোন কোন রাশি গোচরে কি যাবে সেই বিষয়। বর্তমান আপনাদের বছরটা শুরু করছেন, রাশির ওপরেই বসে আছেন বুধ। এই বুধ আপনার একাদশপতি, আপনাদের রাশির ওপরে বসে আছে। অর্থনৈতিক কোনো সমস্যা দেয় না অবশ্য এই জন্যে, এবং বুদ্ধি প্রচন্ড পরিমাণে হয়। দ্বিতীয় ক্ষেত্রে বসে আছেন রবি। এই রবির ওপর কিন্তু শনির কোনো দশা নেই, দৃষ্টি নেই। শনির কোনো দৃষ্টি আপনাদের এই বুধের রবির ওপর পড়েনি, যার জন্য কিন্তু আপনারা বেশ কিছু ধনক্ষয় হতে পারে, বেশ কিছু ধনক্ষয় হতে পারে আপনাদের। এবং আপনার মানে চতুর্থ গৃহ, যেটা সুখের স্থান, সেই সুখ স্থানে বসেছিলেন শনি এতদিন। মার্চ মাসে উনি যাবেন পঞ্চম গৃহে। এই রাশির পঞ্চম গৃহে বর্তমানে বসে আছেন রাহু। রাহু এবং শনি একসঙ্গে মিলবেন, তার আগে অবশ্য শুক্র ওখানে গিয়ে পৌঁছে যাবেন। এবং আপনাদের সপ্তম গৃহে সরাসরি দৃষ্টিদান করছে বৃহস্পতি, যার জন্য আপনাদের অনেক ফাঁড়া, দুর্যোগ, দুর্ঘটনা থেকে বাঁচিয়ে রেখেছেন। নাহলে কিন্তু এই মঙ্গলের যা পরিস্থিতি, আপনাদের বড় কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনায় অঙ্গহানি বা কোনো প্রাণহানির সংখ্যা হতে পারত। অবশ্য ভগবান না করুক, আপনাদের না হোক, এটাই আমি চাই। এবারে আপনাদের নবম গৃহ ভাগ্যস্থানে বসে আছেন মঙ্গল, একাদশ গৃহে বসে কেতু। কেতু একাদশ ক্ষেত্রে বসে থাকে, ওটা হচ্ছে একাদশ স্থান, আয়ের স্থান। এবং আপনাদের মঙ্গল হচ্ছে মানে নবম গৃহ। এই নবম গৃহ হচ্ছে ভাগ্যস্থান, মূল ত্রিকোণ। এই মূল ত্রিকোণে পাপগ্রহ বসে আছে। এবার প্রথমে শুরু করবো আপনাদের শরীর স্বাস্থ্য বিষয়। শরীর স্বাস্থ্য বিষয়ে আপনাদের বিশেষ কোনো চিন্তার কারণ নেই, কারণ সরাসরি আপনাদের রাশির ওপরে দৃষ্টিদান করছেন দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে সৌরমণ্ডলের সমস্ত ক্ষেত্রের ভিটামিন, মিনারেল, শক্তিদায়ক সমস্ত কিছুর অধিপতি হচ্ছে এই বৃহস্পতি। মানে প্রোটিন, ভিটামিন যা যা আমাদের শরীরে লাগে তার আদান এবং প্রদান ঘটান দেবগুরু বৃহস্পতি। অর্থাৎ বৃহস্পতি যখন সরাসরি দৃষ্টিদান করছেন, তার থেকে কিন্তু আপনি বঞ্চিত হচ্ছেন না। অর্থাৎ শরীর স্বাস্থ্য আপনাদের কোনোরকমভাবে কষ্টদায়ক হবে না বা হচ্ছে না। কিন্তু এই মঙ্গলের জন্য, মঙ্গল
অষ্টম এবং নবম গৃহ ঘোরার সময় আপনাদের গত বছর 2024 সালে বলেছিলাম কোনো দুর্ঘটনা থেকে আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। এই সাবধানতা অবলম্বন না করার জন্যে কিন্তু আপনাদের একটু দুর্ঘটনার প্রবণতা দেখা গিয়েছিল। অনেকের হয়েছে বা অনেকের হয়নি। যার হোক না হোক সুস্থ থাকুন এই কামনাই করি। এবারে আসবো আপনাদের কর্ম বিষয়ক। এই রাশি সাধারণত ব্যবসাকারক হয় না, হওয়াটা উচিত না। এই রাশি যদি ব্যবসা করে তারা বহুবার বহু ক্ষেত্রে মনোমালিন্যতার জন্য ফেরত চলে আসে। কেন অনেক ক্ষেত্রে তারা পরিশ্রমী হয়েও মূল কেন্দ্রে তারা পৌঁছতে পারেন না, কারণ এরা জলকারক, স্থির প্রকৃতি, যেমন ডোবা। এই ডোবার মধ্যে বসে থাকার মতো মন বহু দূরাংশ দেখতে পারে না। ছোট্ট জিনিসটাকে ছোট্টভাবেই দেখেন, তার বাইরে যে বিরাট একটা জগৎ পড়ে রয়েছে তার মধ্যে দৃষ্টি না দেওয়ায় এরা কিন্তু কর্ম বা ক্ষেত্রে কিন্তু অনেকটা পিছিয়ে আসে। এদের ক্ষেত্রে চাকরি করাটাই বেশি ভালো। যারা কর্মক্ষেত্রে রয়েছেন তাদের জীবনে কিন্তু একটা ভালো পরিবর্তন হবে, কারণ এই কর্মকারক কর্মভাবস্থ অবস্থায় মঙ্গল ভাগ্যস্থান থেকে আসবে আপনাদের রাষ্ট্রাধিপতি বা লগ্নাধিপতি দশম গৃহে। যখনই আসবে তখন কিন্তু আপনাদের একটা কর্মের মঙ্গল হবে এবং আপনাদের মোটামুটি জুন থেকে জুলাইয়ের মধ্যে একটা কর্মোন্নতি বা কর্মের প্রবণতা, নতুন কর্মযোগ, এবং যারা আপনাদের সরকারি কর্মচারী করেন তারা প্রশাসনিক কোনো দপ্তরে চান্স পেতে পারেন বা অর্থনৈতিক কোনো ক্ষেত্রে আপনাদের বিশেষ বিশেষ বড় পোস্টে উন্নতি হতে পারে। এই বৃশ্চিক রাশির মঙ্গল এটা তাকে করাবে। কারণ মঙ্গল অধিপতি, এই মঙ্গল এই যখন দশম গিয়ে কর্মক্ষেত্রে আসবে তখন এই ভাবটা করবে। তাহলে বলবো কি ব্যবসা ক্ষেত্রে চলবে না? হ্যাঁ চলবে। আপনাদের যাদের অনেকেরই দেখেছি তারা মনকে শক্ত করে নিয়ে, বড় করে নিয়ে অনেক দূর দূরান্তে এগিয়ে গেছে। ছোট্ট মানসিকতা নিয়ে বসে থাকেনি বা বড় করতে চায়, আমি বহু লোককে দেখেছি। তাই বলছি ব্যবসা এবং চাকরি ক্ষেত্রে কিন্তু বাধার কোনো রকম প্রভাব আপনাদের মধ্যে থাকছে না। এবার আসবো শিক্ষা বিষয়। শিক্ষা বিষয়ে আমি কিন্তু আপনাদের কোনো শুভত্ব দিতে পারছি না। আপনি প্রাথমিক হোক বা মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক হোক, কোনো ক্ষেত্র থেকে আমি আপনাদের একটা ভালো শুভ যোগ দেখাতে পারছি না। কারণ এই মঙ্গলের চতুর্থ দিয়ে বসে আছেন শনি, পঞ্চম গৃহে বসে রাহু এবং সপ্তম গৃহে বৃহস্পতি থাকলেও যে শুক্রের ঘর, এই শুক্র শনি এবং রাহু দ্বারা পীড়িত, যার কারণ হেতু আপনাদের কিন্তু শিক্ষাগত স্থানে কিছুটা পিছিয়ে পড়তে হতে পারে। সে বিষয়ে সাবধান থাকবেন। লেখাপড়ায় মন দিন, মনটাকে স্থির করুন এবং চিন্তা ভাবনাকে পাল্টে নিন, দেখবেন তাহলেই আপনারা কিন্তু লেখাপড়ায় উন্নতি করে ফেলতে পারবেন। হয়তো প্রচন্ড পরিমাণে যেটা অবস্ট্রাকশন থাকবে তার থেকে বেশ কিছুটা আপনারা এগিয়ে যাবেন। এ বিষয় আর বিশেষ কিছু বলছি না, এবার বলবো আপনাদের প্রেম বা বিবাহ বিষয়। এবছর যারা এখনো বিয়ে করেননি তাদের কিন্তু এবছর একটা সুন্দর বিবাহ যোগ সৃষ্টি হয়ে রয়েছে বা হবে। মাফ করবেন, বিবাহ যোগ হবে। শনি যখন আপনাদের চতুর্থ গৃহ থেকে পঞ্চম গৃহে থাকবে
এই পঞ্চম ক্ষেত্রে শনি, আপনার যেহেতু মঙ্গলের অধিপতি সেনাপতি, এই সেনাপতি যখন মানে মানে সৈনিককে পরিচালনা করে, এই সৈনিক তখন আপনার দ্বাদশ গৃহ এবং আপনার সপ্তম গৃহে সুন্দর শুভ দৃষ্টি দান করবেন, এবং সেইখানে বসে আছেন বৃহস্পতি, যার জন্যে আপনাদের বিবাহ বিষয়ে কোনো অবস্ট্রাকশন নেই। তবে এরা বেশি প্রেমের দিকে ঝুঁকে না। যদি কাউকে প্রেম করে, একটি মাত্রকেই করে এবং তাকে বিবাহ করে। প্রেম এদের সহজে টেকে না, কেন মানসিকতায় কিছুটা দুর্বলতা প্রকাশ করে এবং বেশ বেশ কিছু ক্ষেত্রে মনোমালিন্যতা তাদের মধ্যে দেখা যায়, যার জন্য এরা প্রেম বিষয় বেশি না এগিয়ে সরাসরি বিবাহ করার অবস্থার মধ্যে পৌঁছে যায়। এই বছর তাদের চলবে একটা সম্পূর্ণ বিবাহ কারক বা বিবাহ ক্ষেত্রে একটা সুখ বা স্বাচ্ছন্দ্যতা। এবার আপনাদের সাবধান থাকা দরকার শরীর স্বাস্থ্য বিষয় এবং শিক্ষাক্ষেত্রের জন্য আপনাদের মানে এগুলো করুন, মেডিটেশন করুন, বা আপনারা সাবধানে এগিয়ে চলুন, বা মনোশক্তি বাড়িয়ে জায়গাটাকে ওভারকাম করুন। আর কিছু বলবো না এই রাশি বিষয়ে। যাবার আগে বলবো, যদি আপনাদের আজকের এই অনুষ্ঠানটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, এবং যারা সাবস্ক্রাইব না করে দেখছেন তাদের বলবো অতি অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে একবার অল নোটিফিকেশনে অন করে দেবেন। আর বিশেষ কিছু বলবো না, শেষ করব আজকের অনুষ্ঠান। আজকের মতো শেষ করলাম, ফিরে আসবো অন্য কোনো এপিসোডে অন্য কোনো রাশি বিষয়ে। নমস্কার।